এখন কি শরীরটা একটু ভালো লাগে? ভালো তো লাগতেছে, যদিও বউ সেবা করতেছে। পাওয়ার যতটুকু আছে 10,000 10,000 পাওয়ার মতোই ওরা আমার উপর দিয়ে ছালটা উঠাই নিছে। কি তোরা টাকার বিনিময়ে কি তোরা কেন আমাদেরকে মজা দিবি না? আমার বাইরের জগৎটা দেখতে ইচ্ছে করতেছে, কিন্তু প্রিয় দর্শক ভাইরা, আমি বাইরের জগৎটা দেখতে পারবো না। কারণ কাজ করতে আসছে, মজা দিব, চলে যাবে, বোঝাইবো যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তো পাবো না এই সান্ত্বনা দিয়ে। আসল ভালোবাসাটা আমার হৃদয়ে লুকায় রাখি, বুঝতে দেই না যে আমি ওকে ভালোবাসি না, ভালোবাসি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্ত। তো যদি কোনো আপনার জীবনের গল্প বা দর্শক আপনাদের জীবনের কোনো গল্প বলার থাকে, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে SMS করে পাঠিয়ে দিন। আমরা আপনাদের গল্প তুলে ধরার চেষ্টা করব। একজন লেখছে, আপু সমাজে অনেক ভালো মানুষ আছে, আসলেই কি তাই? হ্যাঁ, আসলেই তাই। সমাজে অনেক ভালো মানুষ আছে। পৃথিবীতে সবাই খারাপ না, পৃথিবীতে ভালো মন্দ মিশিয়েই আছে বিধায় পৃথিবীটা চলতেছে। কারণ সবাই যদি খারাপ হতো তাহলে আল্লাহর নামটা নবী কে? খারাপ ভালো মিশিয়ে আছে বিদায়, বিপদ আপদ আছে বিদায় আল্লাহ পাকের নাম নেয়। কারণ ভালো মন্দ মিশিয়ে পৃথিবী। কারণ সবাই যে খারাপ, তাহলে দুঃখীদের সাহায্য করবে কে? দুঃখীদের টাকা বিলাবে কে? দুঃখীদের উপকার করবে কে? এই কারণেই ভালো মন্দ মিশিয়েই দুনিয়াটা। আচ্ছা, পরবর্তীতে আপনার জীবনে কি মানে এই জায়গাতে এসে অনেক ভালো কোনো মানে মানুষের সঙ্গে কি আপনার দেখা হয়েছে, না সবাই পশু? সবাই মানুষ কি আপনাদের কাছে আসে নাকি না, সবাই পশু? সবাই পশু হয়ে আসে। পশু তো নিষ্পাপ, পশু বলতেছেন কেন? পশু তো নিষ্পাপ, পশু মানে অবুঝ, মানে পশু মানে নিষ্পাপ। পশুর সাথে তুলনা দিয়েন না। পশু একটা উড়ন্ত পাখি, নিষ্পাপ পাখি, ওকে যেভাবে পোষ মানায় সেভাবে পোষ মানে। এখানে যারা আসে তারা রূপী একটা মানে পাষাণ, ওদের ভিতরে কোনো মায়া দয়া থাকে না। তো আপনার এখানে কি কোনো দুর্ঘটনা এরকম ঘটছে যেটা মানে হয় না, মানে একটা মেয়ের সাথে যখন একটা ছেলের সম্পর্ক হয়, হ্যাঁ, একটা মেয়ে প্রত্যেকটা জিনিসের তো একটা লিমিট থাকে, হ্যাঁ, বা একটা শারীরিক একটা ক্ষমতা থাকে, হ্যাঁ। যেটা আপনার ওভারকাম করছে, যেটা আপনি নিতে পারেন নাই, তখন তারা আপনার সাথে কি ব্যবহারটা করতো? মানে ওদের প্রয়োজন মতো ব্যবহার করছে। যদি দেখা যাচ্ছে যে আপনি পারতেছেন না, তখন কি হতো? তারপরেও ছাড় নাই। টাকার পাওয়ার যতটুকু আছে 10,000 10,000 পাওয়ার মতোই ওরা আমার উপর দিয়ে ছালটা উঠাই নিছে। যতক্ষণ 10,000 পাওয়ারটা ঝাল না মিশছে ততক্ষণ আমাকে ছেড়ে দেয় নাই। মারধর বা কোনো হ্যাঁ, যদি খারাপ ব্যবহার করছি, যদি কোনো বলছি পারতেছি না, অমনি চুলে ধরে অপমান করছে, চুলে ধরে ভাইয়া মাফ করে দেন, আর জানে কোলাইতেছে না। কি তোরা টাকার বিনিময়ে কি তোরা কেন আমাদেরকে মজা দিবি না? এমন করছে। তো প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এই প্রশ্ন আর আমি বলতে চাচ্ছি না বা আর বেশি দূর নিতে চাচ্ছি না। সবাই ভালো থাকুন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শক ভাইরা, আপনারা আমাকে যে উৎসাহগুলো দিয়েছেন, আমি এগুলো শুনলাম ভাইয়ের কাছ থেকে। শোনার পরে আমার বাইরের জগৎটা দেখতে ইচ্ছে করতেছে, কিন্তু প্রিয় দর্শক ভাইরা, আমি বাইরের জগৎটা দেখতে পারবো না। কারণ আমি তো এখানে বাধা, আমার বেরোনোর কোনো শক্তি নাই। তার কারণে আপনাদেরকে বলতেছি, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমার এই হৃদয়ের অবাগী মন থেকে আপনাদের কাছে আমি অনেক ধন্যবাদ জানালাম। আর পরবর্তীতে যদি আপনারা ভালো ভালো এরকম আমার জীবন কাহিনী শুনতে চান, তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার কাছে কিছু পাওয়ার জন্য কিছু বললেন, আমি আপনাদের কাছে তুলে ধরবো। এই বলে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।
প্রিয় দর্শক, আসলেই আমরা চাই যে আর কোনো মুক্তার জীবন যেন বা আর কোনো মুক্তার জন্ম যেন না হয়। সেই জন্য সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিতে এবং সমাজের মানুষগুলো বা এই ধরনের মুক্তাদের জন্ম, যখন মুক্তার জন্ম হয়, এই মুক্তা যেন আর ভুল না করে, এর মতো কোনো মুক্তা যেন আর শামুকের পেটে না থেকে ঝিনুকের পেটেই থাকে আর সবার গলার মালা হতে পারে, সে দোয়াই করি। তো দর্শক, আমরা আজকে এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এখন কি শরীর কি খুবই খারাপ? খুব খারাপ লাগতেছে, একটু যদি মেসেজ করে দিতে। আচ্ছা, ওকে, একটু করবে, আমি মেসেজ করে দিচ্ছি। আর এত কত শরীর খারাপ হয়ে গেছে কিভাবে? কি করো, কই গেছিলা? ওই যে কাকাই নিয়ে গেছিল দেবর দিঘি দেখার জন্য। কই? দেবর দিঘি, সেই তোমার নওগাঁ সাপাহার পত্নীতলা, ওখানে। তো ওইখানে যে গেলা, আমার তো বইলা গেলা না তুমি। চাচা হঠাৎ করে নিয়ে গেল, আমি কি করবো বলো, বলার সুযোগ দেয় নাই তো। মানুষ যেখানে যায়, নয়তো হ্যাঁ কারো কাছে যদি নাও বইলা যায়, অন্তত পক্ষে বাড়িয়ালির কাছে তো অবশ্যই বইলা যায়। বললাম তো, সে বলার সুযোগ দেয় নাই আমারে। কত কষ্ট করবা বলো। কি করবো, কপালে যদি কষ্ট থাকে অবশ্যই তো কষ্ট করতেই হবে। আর কত এভাবে তুমি আমাকে সেবা করবা। এখন কি শরীরটা একটু ভালো লাগে? ভালো তো লাগতেছে, যদিও বউ সেবা করতেছে, স্বামী অবশ্যই তো ভালো হবে। আচ্ছা, তুমি এত আমার দিকে তদারক রাখো কেন বলো তো? পাও মেলা, তোমার যদি শরীর ভালো না থাকে তাহলে বাড়ির মানুষ সবাই মন খারাপ করে বসে থাকে, বুঝছো? সব থেকে তোমার খারাপ বেশি লাগে মনে হয় না? কি বলুন, এটাই বলতেছি, তুমি আমাকে এত সচেতন থাকো আমার দিকে। তারপরও তো তুমি আমাকে ভালোবাসো না। দেখো, এটা বলো না কিন্তু। ভালোবাসো? অবশ্যই ভালোবাসি, কেন ভালোবাসবো না? ভালোবেসে বিয়ে করছি, তা ভালোবাসবো না তোমায়? এতেই তো বোঝা যায় কে কাকে কতটুকু ভালোবাসে। দেখো, তুমি এগুলার বলো না কিন্তু। কি বলছি? কে কাকে ভালোবাসে আমি কি তোমাকে আমি ভালোবাসি যারে না? যা বলি সব সত্য কথাই বলি। আমি কি তোমায় ভালোবাসি না? হ্যাঁ বাসো, তাহলে ব্যবহারেই তো বোঝা যায় কে কাকে ভালোবাসে। এখন তুমি যেটা চাও সেটা আমি দিতে পারি না, তাহলে কি সেটা তো আমার আমার তো দোষ? এটা আমার ভাগ্য। কার দোষ এটা? মানে আমার কপালের দোষ না? এইটাই মনে করো, এতদিন যে সুখ শান্তি তোমার